সালাউদ্দিন এই বেটা ছিল হলো শিলংয়ে। এই বেটা তুই কি তোকে দেখাস না আমাদের কত মুতা ভাই বোনদেরকে প্রতিদিন দর্শন করতেছে, খুন করতেছে, কোনো আওয়াজ নাই। বাংলাদেশে সশস্ত্র বাহিনী আছে, আর্মি, র্যাব, বিডিবি, বিডিআর, তারা কি করে? তাদের কাজটা কি? হ্যাঁ, তারা এটা করে, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। তারা এটা করতে পারে না? এই খুনি কুত্তা লীগগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার মিছিল মিটিং করে, সমাবেশ করে, ওইখানে অ্যারেস্ট করাইতে পারে না। কি করে তাহলে? কোনো কাজেই করতে পারে না। আরে ভাই, আপনি যদি এটা না পারেন শিলংয়ে চলে যান, বাংলাদেশের মানুষকে বুঝাই দিয়া। আমরা 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা প্রতি জায়গায় বাংলাদেশে আমরা নিরাপত্তা দায়িত্ব পালন করছি কিনা বাইরে আবার পালন করছি। তখন যদি করতে পারছি, এখনো করতে হবে। যদি আপনি না পারেন, আপনি ছাইরা দেন আপনার জায়গা। আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম, এই রামিসাদের বাবা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছিল। আজকে যদি আবারও রামিসা থেকে আসিয়া পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে দর্শন করা হচ্ছে, সেই জায়গায় রাষ্ট্র আজকে নীরব, আমাদের মিডিয়া ভাইয়েরা অনেকে নীরব। আমরা দেখি যে যাদের দর্শন হয়, যেগুলো ভাইরাল হয়, সেগুলো 2-দিন 4 দিন মিডিয়াতে কথা বলা হয়, তারপরে কিন্তু একটা ইস্যুর কারণে সেটা তলিয়ে যায়। আমরা চাই না এই ধরনের ঘটনা আগামীতে ঘটুক। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শনে রামিসাকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশে 1 থেকে 10 বছর বয়সী প্রায় 4 কোটি শিশু আছে। তাদের কসম করে বলছি, রামিসা হত্যার বিচার না নিয়ে আমরা এবার আর ঘরে ফিরবো না। কেন মানুষকে খুন করবেন? আজকে যদি একটা এমপি, একটা মন্ত্রীর মেয়ে দর্শন হইতো, খুন হইতো, এতক্ষণে দেখতেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করতো, রাষ্ট্রীয় ভাবে দাফন কেমন হইতো। এই আসিয়া থেকে শুরু করে রামিসা, এরা কি রাষ্ট্রের অংশ নয়? তাহলে তাদেরকে কেন রাষ্ট্রীয় ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে না, এবং কেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নেওয়া হবে না? এটা আমরা জানতে চাই। আমরা এই জন্যই জানতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাস করি, আমাদেরও কথা বলার অধিকার আছে। যদি আমাদের কথা থামাইতে হয়, আমাদেরকে মাইরে ফেলেন, আমরা কথা বলবো না। ঠিক? আর কত? এই 1 সপ্তাহে বিগত 4টা দর্শন খুন হয়েছে। মিডিয়া ভাইদের তেমন আওয়াজ নাই, বড় বড় মিডিয়া গুলো কভার করে না। কারণ বড় বড় মিডিয়া গুলো তাদের পকেটে হয়ে গেছে। আগে খুনি হাসিনার মিডিয়া হয়ে কাজ করতো, এখন জনাব তারেক রহমানের মিডিয়া হয়ে কাজ করে। এই আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিল সাবেক, এই আইনমন্ত্রী কি করে? আইনমন্ত্রী কি উচিত না যে অতি দ্রুত এই দর্শন ও খুনে যারা দোষী, তাদেরকে অতি দ্রুত একটা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষকে নতুন একটা রাস্তা পথ তৈরি করে দেয়? প্রিয় বাংলাদেশের ভাইদের কাছে আহ্বান জানাই, এই আইনমন্ত্রী যদি আবার আগামী 48 ঘন্টার ভিতরে নতুন আইনে এই দর্শন ও খুনিদের বিচারের কার্যক্রমের কঠোর পদক্ষেপ না হয়, তাহলে এই আইনমন্ত্রীকে জেনে পাবেন। এই বাংলাদেশের মানুষে বলতেছি, যাদের সন্তান হারাইছে, যারা আহত, যাদের সন্তান খুন হয়েছে, যাদের সন্তান দর্শন হয়েছে, আপনারা শুরু করবেন, পিছন দিয়ে আমরা আসবো, গণপিটুনি দিবেন বলে দিলাম, ডাইরেক্ট গণপিটুনি দিবেন বলে দিলাম। এনে কোনো কথা হইতো না। কথা হইব কিসের জন্য? এই আইনমন্ত্রী হয়েছে তো রক্তের উপরে দিয়া, শহীদদের রক্তের উপরে দিয়া আজকে আইনমন্ত্রী। আজকে যারা সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে কথা বলেন, বিভিন্ন জায়গা থেকে আইসা নতুন পুরাতন সব মিলে সবাই বলতেছে, আরে ভাই, এই অভ্যুত্থান হয়েছে, যাদের বাচ্চা শহীদ হয়েছে, বা যারা এখন দর্শন হইতেছে, বা যারা খুন হইতেছে, তাদের জন্য নতুন বাংলাদেশ পাইছেন। যদি তাদের জন্য ভালো একটা রাষ্ট্র তৈরি না করতে পারেন, তাহলে তো এই অভ্যুত্থানের দরকার ছিল না। তাহলে কি ধরে নিব এই অভ্যুত্থান শুধুমাত্র একটা রাজনৈতিক দল পরিবর্তন হওয়ার জন্য, সংস্কারের জন্য নয়?